এই এপিসোডে আমি কম্পিউট অপশনটি নিয়ে আলোচনা করব এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। কম্পিউট অপশনটির মাধ্যমে বিভিন্ন ধরনের গণনা করা যায়। আমি এখানে এই এজ এর সঙ্গে বর্তমান সালটাকে বিয়োগ করে এর বার্থ ইয়ারটাকে বের করব, অর্থাৎ জন্ম কোন সালে কার হয়েছে এটা আমি এখানে বের করব। এখানে আর একটা কলাম নিব, সেখানে থাকবে বার্থ ইয়ার এবং এজের সঙ্গে সঙ্গতি রেখে এটাকে আমি বের করব। এটা বের করার জন্য ট্রান্সফর্ম মেনু থেকে কম্পিউট ভেরিয়েবল এই অপশনটি নির্বাচন করতে হবে। আমি এখানে ক্লিক করি। টার্গেট ভেরিয়েবল, এখানে অন্য নামে আর একটা কলাম হবে, সে নামটা কি হবে এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখে দেই বার্থ ইয়ার। টাইপ অ্যান্ড লেভেল এটা নির্বাচন করি। এখানে এই বার্থ ইয়ারের জন্য একটা লেবেল লিখে দেই। আমি এখানে লিখে দেই ইয়ার অফ বার্থ। কন্টিনিউ। এবার এখান থেকে আমি এস ভেরিয়েবলটা নিব, তবে তার পূর্বে আমি এখানে বর্তমান সালটাকে লিখব। এখন সাল হচ্ছে 2012। এই 2012 থেকে প্রত্যেকের এজটাকে আমি বিয়োগ করব। এই জন্য এখানে এই এজ ভেরিয়েবলটা এখানে নিয়ে নিতে হবে। আমি এটা নির্বাচন করলাম, এজ ভেরিয়েবলটা নিয়ে নিলাম, অর্থাৎ এখানে যে এজটা রয়েছে এই এজটা বিয়োগ করব 2012 থেকে, অর্থাৎ বর্তমান সাল থেকে, তাহলে তার বার্থ ইয়ারটা বের হয়ে যাবে। ওকেতে ক্লিক করি। দেখতে পাচ্ছি সঠিকভাবে এটা এক্সিকিউট হয়েছে। ক্রস করে দেই 9। এখানে বার্থ ইয়ারটা চলে আসছে। এখানে দশমিক রয়েছে, আমি ভেরিয়েবল ভিউতে যাই এবং এখান থেকে 0.0 করে দেই। ডাটা ভিউতে যাই, দেখতে পাচ্ছি এর এজ হচ্ছে 24 ইয়ার্স, এর বার্থ ইয়ার হচ্ছে 1988। 2012 থেকে 24 বছরকে বাদ দিয়েছে, তাই সে 24 বছর পূর্বের যখন সে জন্ম নিয়েছিল সেই ইয়ারটা বের হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকের এজকে 2012 থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেভাবে বার্থ ইয়ারটা এখানে বের হয়ে আসছে। এভাবে বিভিন্ন সংখ্যার সঙ্গে কম্পিউট অপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের গণনা করা যায়।